আসসালামু আলাইকুম। ত্রিপলি পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস আজকে আমরা পড়ব। তো নোডাল অ্যানালাইসিস আমরা যখন করব তখন কয়েকটা ধাপ অনুসরণ করব। ঠিক আছে, দেখেন প্রথম ধাপটা আমরা অনুসরণ করব। প্রথমে রেফারেন্স নোড সিলেক্ট করে ফেলব। ঠিক আছে, একটু হাইলাইট করে দিই। প্রথমে কি করব, রেফারেন্স নোড সিলেক্ট করে ফেলবো। তারপর নন রেফারেন্স নোড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রত্যেক নোডে কেসিএল ফেলতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে কেসিএল এর ফর্মগুলো ভোল্টেজে লিখতে হবে। এই পয়েন্ট আমি একটু বুঝাই দিই। কেসিএল এর ফর্মটা ভোল্টেজে লিখতে হবে, কারণ কেসিএল তো কারেন্ট পাবো। তো কারেন্ট ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু ভি বাই আর। তার মানে এই যে আই পাবো না, ওইটারে বি আর আর এ কনভার্ট করে ফেলতে হবে আর কি, বুঝছেন বিষয়টা। তারপর যেই নোটটাকে কনসিডার করা হবে উক্ত নোটকে বড় বিবেচনা করতে হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, যে নোটটা কনসিডার করা হবে ওই নোটটা বড় আর কি। তাহলে বড় যদি হয়, তাহলে বি1 যদি বড় হয়, বি2 যদি ছোট ভোল্টেজ হয়, তাহলে কারেন্টটা কি বি1 থেকে বি2 তে যাবে। এখানে বলছে যখন বি1 কনসিডার করব তখন বি1 বড়, আর যখন আমরা ভি2 কনসিডার করব তখন কি কারেন্টটা কি হবে, বি2 থেকে বি1 এর দিকে যাবে। এটাই বলছে। ঠিক আছে, তারপর ইকুয়েশন থাকবে, ওইটা আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, তো একটা ম্যাথ করলে আরো ভালো বুঝতে পারবেন, বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, একটা ম্যাথ দেখি। প্রশ্নটা ফার্স্ট অফ অল পড়ার চেষ্টা করি। এটা একটা ইজি ম্যাথ, তারপরও করবো আমরা। কি বলছে যে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে নিম্নোক্ত সার্কিট হতে আই বের করো। এইখানে যে আই আছে না, এই যে এই আইটা আমাদের বের করা লাগবে। এখানে এই কারেন্টটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো এটা আমরা কি করা লাগবে, নোডাল অ্যানালাইসিস করে বের করা লাগবে। আচ্ছা, শুরু করি। সলিউশন। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, আমরা এই প্রশ্নের মধ্যে, এইখানে দেখেন একটু প্রশ্নের মধ্যে আমাদের একটু কারেকশন করা লাগবে। এখানে কিন্তু গ্রাউন্ড দেওয়া আছে, মানে রেফারেন্স নোটটা দেওয়া আছে, এবং প্রশ্নের মধ্যে ভি1ও দেওয়া আছে। ঠিক আছে, একটা নোট ধরছে, ওইটাও দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ম্যাথটা করার আগে একটু বেসিক বিষয় বলে নিই। নোট কি, নোট নোট কি, যেটা আমরা কি পূর্ববর্তী বেসিক আলোচনায় কিন্তু দেখছি আমরা। ঠিক আছে, তারপর একটু বলে দিই। এখানে ধরেন একটা রেজিস্টর, এখানে আর একটা রেজিস্টর, এই দুইটা রেজিস্টরের সংযোগ স্থলকে মনে করেন এটা এটা হচ্ছে নোড। ঠিক আছে, এখন তিনটা রেজিস্টরের সংযুক্ত স্থলকেও আমরা কি বলবো, নোড বলবো। ঠিক আছে, যদি তিনটা এলিমেন্টের সংযুক্ত স্থলে আরেকটা জিনিস বলতে পারি আমরা, ওটা কি, জাংশন। ঠিক আছে, জাংশন হইতে গেলে কিন্তু তিনটা এলিমেন্ট থাকতে হবে, আর নোড হইতে গেলে দুই বা এর অধিক হইলেই হবে। ঠিক আছে, আচ্ছা এখন ম্যাথে চলে যাব আমরা। আচ্ছা, এখানে নোডও দেওয়া আছে, রেফারেন্স নোড দেওয়া আছে, নন রেফারেন্স নোড দেওয়া আছে। এখন আমরা শুধু ইকুয়েশন লিখব। ইকুয়েশন লিখার আগে একটু বুঝতে হবে। দেখেন একটা নোড, এখান থেকে প্রশ্নের মধ্যে কিন্তু একটা ডিরেকশন দেওয়া আছে। দেখেন আয়ের একটা ডিরেকশন দেওয়া আছে, ওই ডিরেকশনটা কিন্তু আমাদের এখন কোনো কাজেই আসবে না, ওইটা পরে কাজে আসবে। ঠিক আছে, যখন আনসার বের করব। প্রাথমিক অবস্থায় প্রশ্নের মধ্যে যদি কোনো কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে, ওইটা কি করব, আমরা কনসিডার করব না, পরে যখন আনসার লিখব তখন যা কনসিডার করব। ঠিক আছে, আচ্ছা এখন সিলেক্ট, দেখেন আমরা তাহলে একটা নোডই, তাহলে বি1 at node
V1, তাহলে V1 নোডটারে আমরা কনসিডার করতেছি, তাহলে এটা বড় নোড, তাহলে কারেন্ট কি এখান থেকে বের হয়ে যাবে, তাহলে এখান থেকে বের হবে, এইখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে, তাহলে B1 থেকে 3 দিকে বের হয়ে যাবে, কারণ কি B1 বড়, ঠিক আছে, এজন্য। আচ্ছা, তাহলে বের হয়ে গেলে তিনটা কারেন্টের যোগফল 0 লিখতে পারি। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা প্রথমে এই কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, এই কারেন্টটা যদি বের করতে চাই, এই কারেন্ট যদি বের করতে চাই, তখন আমরা প্রথমে কি লিখব, ওই ব্রাঞ্চের আরআরতে কি ভোল্টেজ আছে। দেখেন এখানে যদি একটা ভোল্ট মিটার লাগান, তাহলে কি পাবেন, এইখানে টোটাল ভোল্টেজটা পাবেন না, এই ব্রাঞ্চের টোটাল ভোল্টেজটা পাবেন, এই ব্রাঞ্চের ভোল্টেজটা পাবেন। হ্যাঁ, এই ব্রাঞ্চের ভোল্টেজটা যদি আপনি ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেন, তাহলে তো কারেন্টটা পাওয়া যাবেন। তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজটা একটু বের করার চেষ্টা করব। ঠিক আছে, ওই ব্রাঞ্চের ভোল্টেজটা হবে, একটু মুছাই দিই, ওই ব্রাঞ্চের ভোল্টেজটা হবে B1, বড় ভোল্টেজটা, মাইনাস হবে 2V2, 2 ভোল্ট, কারণ কি V1 এর দিক এবং 2 ভোল্টের দিক কি বিপরীত দিকে, এই জন্য মাইনাস হয়েছে 2। তারপর আরেকটা কি আছে 4 ভোল্ট, তাহলে B1 এবং 4 এর কি বিপরীতমুখী দিক, তাহলে -4 হইল। পরে নিচে রেজিস্ট্যান্স কত হবে, 2 + 3 = কত হয় 5। ঠিক আছে, এভাবে লিখতে হবে। তারপর এখানে দেখেন 2 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্টটা ফ্লো হইতেছে, 2 ওহমের মধ্যে V1/2, মানে ভোল্টেজ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যে কারেন্টটা পাবো ওইটাই এই 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হইতেছে। তারপর এইখান দিয়ে কি কারেন্ট, এইখানে যে 2 ওহম রেজিস্টর আছে আরেকটা, ওইটার মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, ওইটার আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে B1 মাইনাস এই যে 4, নিচে হচ্ছে রেজিস্ট্যান্স কত 2, এখানে মাইনাস দিছি না, এই মাইনাসটা বিপরীত হওয়ার কারণে, কারণ B1 এর দিক কিন্তু এদিকে, আবার 4 এর দিকও কি উপরের দিকে। ঠিক আছে, এর জন্য মাইনাস। যদি দুইটার দিকই একই থাকতো, তাহলে কিন্তু এখানে কি করতাম, প্লাস ব্যবহার করতাম আমরা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা তো ইকুয়েশন একটা লিখে ফেলছি, এখন এটারে যদি একটু সুন্দর করে লিখি, দেখেন সুন্দর করে লিখি বলতে, এটা সলভ ফাংশনে ইকুয়াল টু 0, তাহলে কি এটা হচ্ছে আমরা কেসিএল ফালায় দিছি, এটা একটা কারেন্ট, এটা একটা কারেন্ট, এটা একটা কারেন্ট, তাহলে কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল 0। ঠিক আছে, এটা আমরা লিখে ফেলছি, কেভিএল লিখে দিয়ে দিছি, তারপর কি করলাম, এটা ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, তারপর এখন আমরা এটা একটু সলভ করব, তাহলে B1/5 -2/5 -4/5 প্লাস হচ্ছে B1/2 প্লাস B1/2 মাইনাস 4 এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 = 0। ঠিক আছে, এখন এটারে যখন আপনারা কি করবেন, দেখেন এখানে একটু বিষয়, B1 আছে, এই তিনটা থেকে আমরা কি করতে পারি, B1টা কমন নিতে পারি। B1টা যদি কমন নেই তাহলে কি লেখা যায়, B1 যদি কমন নেই তাহলে 1/5, তারপর কত, এটার আসবে যে কত 1/2, তারপর এটারও আসবে 1/2। ঠিক আছে, তারপর সংখ্যাগুলো লিখে ফেলি, 2/5 ছিল, তারপর 4/5 ছিল, তারপর কি ছিল -2 = 0। তারপর এখন যদি আমরা ক্যালকুলেশন করি আর কি, তাহলে কি পেয়ে যাব, B1 পেয়ে যাব। ক্যালকুলেশন করার পর আমরা B1 পেয়ে যাব। B1টা কত, B1টা 2.67 ভোল্ট। ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে আমাদের কি চাইছে, কারেন্ট চাইছে,
এখানে দেখেন প্রশ্নটা একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে যে কারেন্টটা চাইছে ওইটার কিন্তু ডিরেকশন দেওয়া আছে। আচ্ছা, তো ওই ডিরেকশন অনুসারেই আমরা কারেন্টটা বের করব। হ্যাঁ, দেখেন এইখানে প্রশ্নের কারেন্টটা বের করতে চাইতেছি আমরা। আই ইকুয়াল টু হবে যে এই ব্রাঞ্চের, এই যে এই ব্রাঞ্চটা একটু হাইলাইট করি, এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজটা যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাইলেই হয়ে যাবে। তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজটা কি হবে, কারণ কারেন্টের ডিরেকশনটা কিন্তু কি হইতেছে, এই 4 ভোল্টের থেকে এইখানে যাইতেছে V1 এর দিকে যাইতেছে, তাহলে ভোল্টেজটা আমরা ওইভাবেই বের করব। 4 পরে কি আছে একটা ভোল্টেজ 2 ভোল্ট, এই 4 এর দিক আর 2 এর দিক কি একই দিক, এজন্য +2, এবং V1 এর দিক কি বিপরীত এদিকে আসবে, তাহলে -V1 বাই কত, রেজিস্ট্যান্স কত আছে 2 যোগ 3 5। এখন আমরা একটু মান বসায় দেব, 4 + 2, V1 এর মান এখানে কত পাইছিলাম 2.67 পাইছিলাম, তারপর রেজিস্ট্যান্স বসায় দেব 2 + 3। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় বলেন তো, ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.67 এম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, একটা ম্যাথ ভালোভাবে বুঝলে সব ম্যাথ করতে পারবেন। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এইখানে দেখেন প্রশ্নটা আমি একটু পড়ে দিতেছি। ফাইন্ড দ্য ভ্যালু V1 V2 V3। তাহলে V1 V2 V3 বের করা লাগবে, এটা কি দিয়ে করা লাগবে, নোডাল অ্যানালাইসিস দিয়ে। এই ম্যাথটা আপনারা নিজেরাই করতে পারবেন। তারপর আমি এর পরের ম্যাথটা যদি করাই দিই তাহলে আপনারা করতে পারবেন আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমি ম্যাথটা করাই দিই আপনাদেরকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি হবে আমাদের, রেফারেন্স নোট সিলেক্ট করে ফেললাম, তারপর নোট দেওয়া, এখানে দেওয়াই আছে প্রশ্নের মধ্যে V1 V2 V3 তিনটা নোট দিলাম। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। ঠিক আছে, তারপর এখন আমরা ইকুয়েশন লিখব KCL দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সলিউশন শুরু করা যাক। সলিউশন এট নোট B1। তো আমরা এখানে যে B1 যে নোটটা আছে ওইটাকে কনসিডার করার চেষ্টা করব। তো B1 যে নোটটা আছে এখানে দেখেন, এই নোটটারে আমরা কনসিডার করব এখন। হ্যাঁ, তো এটা যখন কনসিডার করব এখান থেকে কি কারেন্টটা কি সব দিকেই বের হয়ে যাইতেছে, এদিকে বের হয়ে যাইতেছে, 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 এদিকে ঢুকতেছে। তাহলে KCL কি, কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল 0। আচ্ছা, তাহলে আমি উপর থেকে শুরু করি, এইখান থেকে শুরু করব। 3 বের হয়ে যাইতেছে, যেগুলো বের হয়ে যাইতেছে ওইগুলো প্রথমে লিখব। তাহলে 3 বের হয়ে যাইতেছে লিখলাম, প্লাস 2 ওহমের মধ্যে কি যাইতেছে, বের হয়ে যাইতেছে। তো 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা যদি বের করতে যাই তাহলে 2 ওহমের আড়াআড়ি ভোল্টেজটা বের করা লাগবে। 2 ওহমের আড়াআড়ি ভোল্টেজটা কি, V1 থেকে V3 মাইনাস করলেই হয়ে যাবে, V1 মাইনাস V3 বাই এই যে 2, পরে প্লাস এখানে দেখেন এই 2 ওহম আছে না, এই 2 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করার চেষ্টা করতেছি। তাহলে V1 মাইনাস V2, এটার আড়াআড়িতে ভোল্টেজ কিন্তু এটা আছে V1 মাইনাস V2, তারপর রেজিস্ট্যান্স হচ্ছে 8, তারপর এখানে দেখেন 4, ওইটাও বের করি V1/4, তারপর একটা কারেন্ট কি ঢুকতেছে। তো আমরা কি করছি, বের হইলে প্লাস দিছি, তাহলে ঢুকলে কি দিব, মাইনাস দিব, -3। ও, এটা তো -3 না, এখানে কি 5 ভোল্ট ঢুকতেছে না, তাহলে এখানে আমাদের 5 দেওয়া লাগবে, ইকুয়াল টু 0। এখন আমরা এটা একটু সুন্দর করে যখন লিখতে চাবো তখন কিভাবে লিখতে পারি। আচ্ছা দেখেন,
আমরা যখন সুন্দর করে লিখব তখন কি হয়, এখানে 3 আছে না, 3টা আমরা পরে লিখব। তাহলে b1 এখানে একটা সামনে বাদ দিয়ে নিব, b1/2 মাইনাস 3 এইখানে একটু ঝামেলাটা হয়েছে এখানে তো 3 ভোল্ট ছিল, 2 ওহমের যে কারেন্ট আমরা বের করছিলাম না, এখানে তো B3 ছিল, বিটা লিখি নাই, এখানে হবে B3। আচ্ছা, V1 বাই এই যে এই 2টা আছে না, আমরা কি করলাম বন্টন করে দিলাম, B এর নিচেও লিখবো, B3 এর নিচেও লিখবো আর কি, ঠিক আছে। তাহলে B3/2, এখানে যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা কিন্তু এখানে লিখলাম। আচ্ছা, প্লাস B1/8 মাইনাস B2/8 প্লাস B1/4, আর এখানে দেখেন -5 আছে, এখানে কি আছে 3, তাহলে -5 থেকে +3 চলে গেলে কত থাকে, -2। এই -2টা আমরা কি করব, সমান চিহ্নের দিকে লিখব, তাহলে কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন তো B1 কয়টা আছে এখানে, একটা, দুইটা, তিনটা। তো 3টা B1 থেকে আমরা যদি B1 কমন নেই তাহলে কি থাকে, 1/2 প্লাস 1/8 প্লাস 1/4। তারপর B2 কয়টা আছে, মাইনাস B2/8, এই যে এটা লেখার চেষ্টা করছি। তারপর কি আছে, বাকি আছে এটা কি, B3/2 ইকুয়াল টু 2। তারপর এখানে একটু ক্যালকুলেশন করা লাগবে, এটুকু যখন ক্যালকুলেশন করবেন তাহলে কত হবে, 0.875 B1, মানে এটুকু যখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলবেন তখন কিন্তু এটা আসবে। আচ্ছা, মাইনাস, তাহলে B2 1/8 সমান কত হয়, 1/8 যখন লিখব তখন হয় 0.125 B2। এটারে আমরা ক্যালকুলেটরে লিখলাম আর কি, ক্যালকুলেটরে তুইলা 1/8 রে তুললে এরকম আসে 0.125, পরে মাইনাস 0.5 B3 ইকুয়াল টু কত, 2। এটা আমাদের একটা ইকুয়েশন হয়ে গেছে, ঠিক আছে। ইকুয়েশনটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আমরা প্রশ্নটাকে নিচে নিয়ে আসবো যাতে আমরা আরো ভালো বুঝতে পারি। আমরা তাহলে 1 নাম্বার মানে B1 নোডের কাজ শেষ করে ফেলছি, বুঝছেন। তো এখন আমরা B2 নোডের কাজ করব। তো B2 নোডের কাজটা যখন করব তাহলে আমরা এখন B2 নোড কনসিডার করব। অ্যাট নোড B2 এটা কনসিডার করব, হ্যাঁ। আচ্ছা, দেখেন তো কি হইতেছে, B2 থেকে কারেন্ট কি হয়ে যাইতেছে, সব বের হইতেছে, এইখানে যাইতেছে, এখানে যাইতেছে, এইখানে যাইতেছে, 3টা কারেন্টই বের হয়ে যাইতেছে। তাহলে 3টা কারেন্টের যোগফল 0, বীজগাণিতিক যোগফল আর কি। তাহলে দেখেন আমি এই প্রথমে 8 এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করার চেষ্টা করি। তাহলে এটার আধারিত ভোল্টেজটা কত হবে, B2 মাইনাস B1 বাই কত 8, পরে প্লাস এখানে 2 এর মধ্য দিয়ে বের করার চেষ্টা করি, B2/2 প্লাস B2 মাইনাস B3/4। এই 4 এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করছি আর কি, এটা, হ্যাঁ, ইকুয়াল টু 0। এখন ইকুয়েশনটা যদি আমরা সুন্দর করে লিখতে চাই, বন্টন করে দেব, B2/8 মাইনাস B1/8
প্লাস b2/2 প্লাস b2/4 মাইনাস b3/4। উপর লাইন থেকে লেখার চেষ্টা করছি, দেখেন এটুকু করে কি করছি আমরা, এটুকু বন্টন করে লিখছি, তারপর এটুকু করে কি করলাম, এভাবে বন্টন করে লিখছি, ঠিক আছে। এটুকুই কাজ করলাম শুধু। আচ্ছা, তারপর একটু আইডেন্টিফাই করি b2 কয়টা আছে এখানে। b2 একটা আছে, দুইটা, তিনটা। আর b1 কয়টা আছে, একটা, যেটা আমরা এই যে এটা আমরা প্রথমে লিখবো মাইনাস b1/8। তারপর আমরা b2, তিনটা b2 আছে না, ওইখানে আমরা b2 কমন নিলে কি থাকে, 1/8। তারপর কি থাকে, হাফ, তারপর 1/4। মানে হয়েছে যে এইখানে দেখেন তিনটা b2 কিন্তু আমরা কালার করে দিছি, হাইলাইট করে দিছি। এই তিনটা b2 থেকে আমরা কি করলাম, b2 কমন নিলাম, তাহলে কি থাকবে, এখানে থাকবে 1/8 লিখলাম, এখানে থাকবে 1/2 লিখলাম, এখানে থাকবে 1/4 লিখলাম, তারপর মাইনাস b3/4 বাকি আছে লিখলাম, ইকুয়াল টু 0। এখন একটু সুন্দর করে ক্যালকুলেশন করেন। মাইনাস থাকবে p1, তাহলে আমরা কত পাবো, এইখানে 1/8 সমান কত, 0.125 b1 প্লাস এটুকু ক্যালকুলেশন করলে কত হয়, এটুকু ক্যালকুলেশন করলে হয় 0.25 b2, পরে মাইনাস 0.25 b3 ইকুয়াল টু 0। তাহলে এটা কি হইলো, আমাদের আরেকটা সমীকরণ হয়ে গেল, এটাতে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রশ্নটাকে আবার নিচে নিয়ে যাব। এখন আমরা 3 নাম্বার নোট কনসিডার করার চেষ্টা করব। আমরা তো বেশি নিচে এসে পড়ছি, নিচে আর যাবে না, তো আমরা এটা এক সাইডে লেখার চেষ্টা করি। এইখানে লেখার চেষ্টা করব। হ্যাঁ, একটু মুছাই দিই সাইডে যে লেখাগুলো আছে। ওকে, তো আমরা এখন নোড b3 কনসিডার করব। এখানে 3 নাম্বার নোডটা আছে না, ওইটা কনসিডার করার চেষ্টা করব। দেখেন এখানে কি হয়ে যাইতেছে, এখান কারেন্টগুলো আগে দিই, এখান থেকে বের হইতেছে, এখান থেকে বের হইতেছে, এখান থেকে বের হইতেছে, শুধু ঢুকতেছে কি 3 এম্পিয়ার। তো বের হইতেছে যেগুলো, ওইগুলো আগে লিখবো। দেখেন এই একবারে নিচে এখানে কি 8-এর মধ্যে দিয়ে কি ফ্লো হইতেছে ওইটা আগে লিখবো। 8-এর মধ্যে বের ফ্লো হইতেছে b3 মাইনাস 12/8। এখানে 12-এর আগে কি দিছি, মাইনাস দিছি। প্লাস দিতাম কোন সময়, যখন b3 এবং 12-এর দিক যদি একই দিক হইতো, তাহলে এখানে কিন্তু প্লাস দিতাম। এই জন্য আমরা এখানে মাইনাস দিছি কেন, এইখানে b3 এবং 12-এর ভোল্টেজের দিক কিন্তু বিপরীত, এই জন্য মাইনাস দেওয়া হয়েছে। আচ্ছা, পরে প্লাস b3 মাইনাস b2/4 প্লাস b3 মাইনাস b1/2। এই যে এই ব্রাঞ্চটার কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি আমরা, ঠিক আছে। তারপর আরেকটা কি ব্রাঞ্চ আছে, 3 এম্পিয়ার, 3 এম্পিয়ার কি ঢুকতেছে, তো এই তিনটা কারেন্ট কি বের হইতেছিল না, ঢুকতেছে 3, তাহলে বিপরীত চিহ্ন 3 0। আচ্ছা, তারপরে এটার আমরা একটু সুন্দর করে লিখি, বন্টন করে দিই, b3/8 মাইনাস 12/8 প্লাস b3/4 মাইনাস b2/4 প্লাস b3/2 b1/2
2 -3 না, ওই সাইডে গেলে কি হয়ে যাবে +3। আচ্ছা এখন দেখেন তো কি হয়। B3 কয়টা আছে ওটা একটু আইডেন্টিফাই করি। 1টা 2টা 3টা। প্রথমে আমরা B1টা লেখার চেষ্টা করব। তাহলে -B1/2 লিখলাম। তারপর B2 কয়টা আছে? 1টা, এই যে এখানে -B2/4 লিখলাম। তারপর B3, এখানে আমরা 3টা B3 আছে না, B3 কমন নিলাম। তাহলে এখানে থাকবে 1/8। তারপর এখানে থাকবে 1/4। তারপর এখানে কমন থাকবে B3 কমন নিলে 1/2। ঠিক আছে। তারপরে এখানে দেখেন কি আছে, একটা সংখ্যা আছে 12/8। 12/8 মানে কি 1.5। ওইটা ওই সাইডে নিলে কত হয়? 3 থেকে 1.5 গেলে কত থাকে? 1.3 থেকে 1.5 গেলে 1.5 থাকবে আমাদের। না না, এটা তো মাইনাস আছে না, ওইদিকে 1.5 যদি যোগ হয়। আচ্ছা লিখে ফেললাম 3 + 12/8 যাই হয়, এই যে 12/8 আছে, ওটা নিয়ে আসলাম এদিকে। আচ্ছা তারপর দেখেন কি হয়। B1 তো থাকলোই, তাহলে এটার কিভাবে লিখতে পারি? -0.5 B1 লেখা যায়। তারপর এটারে -0.25 B2 প্লাস B3 আছে না, এটা যদি যোগ করেন তাহলে কত হবে? এইটুকু যোগ করলে 1 হবে। ঠিক আছে, একটু ক্যালকুলেটরে, ওহো 1 হবে না, 0.875 হবে। এটুকু একটু যোগ করবেন তাহলে কি হবে? 0.875 হবে। তারপর এটা B3, পরে এটুকু যদি যোগ করেন তাহলে কত হবে? 4.5। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু 3টা ইকুয়েশন পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা কি করব? 3টা ইকুয়েশন পেয়ে গেছি না, তাহলে 3টা ইকুয়েশন পাওয়ার পর 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করে পাই। সমাধান করে কি পাবো? V1 পাবো। V1 কত পাইলাম? V1 পাইলাম 10 ভোল্ট। তারপর B2 পাবো 4.93 ভোল্ট। এটা 1, 2, 3 নং সমীকরণ কিভাবে সমাধান করছে এটা যদি ক্যালকুলেটরে না তুলতে পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। B3 12.267। ঠিক আছে, তো এই 3টাই হচ্ছে আমাদের আনসার। কি আনসার? বুঝছেন? আচ্ছা আমি এটা একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ দেখেন, এখানে আমাদের একটা প্রশ্ন ছিল, এটা আমাদের নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করা লাগবে। তাহলে আমরা কি করলাম? এই পয়েন্টারে B1 ধরলাম, B1 নোট, এই পয়েন্টারে B2, এই পয়েন্টারে B3। ঠিক আছে, দেন কি করলাম? B1টারে আমরা কনসিডার করলাম, বড় ধরলাম, বড় ধরে কি করলাম? একটা ইকুয়েশন লিখে ফেললাম। এই যে 1 নং ইকুয়েশনটা পাইলাম। ঠিক আছে, তারপর B2, এখানে B2 আছে না, ওইটারে বড় ধরে আমরা আরেকটা ইকুয়েশন লিখে ফেললাম। তারপর B3, এটারে বড় ধরে একটা ইকুয়েশন লিখে ফেললাম। তাহলে 1, 2 এবং 3 নং সমীকরণ কি করব? সমাধান করে পাবো। সমাধান করে আনসার লিখে ফেলবো। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। আচ্ছা পরবর্তীতে আরেকটা ম্যাথ করে ফেলার চেষ্টা করি। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নের মধ্যে কি বলতেছে যে
নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে নিম্নোক্ত ব্রাঞ্চ কারেন্ট বের করো। তাহলে এই সার্কিটে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে আমাদের কি করা লাগবে, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করা লাগবে। তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চ কি কি, এটা একটা ব্রাঞ্চ বের করা লাগবে, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, এইখানে এই ম্যাটের মধ্যে যে বিষয়টা সবাই ভুল করবেন, কোনো কারেন্টের ডিরেকশন যে দেওয়া আছে না প্রশ্নের মধ্যে, এইখানে কারেন্টের ডিরেকশন ওইগুলো কিন্তু প্রথমেই আমরা কোনো বিবেচনায় নিব না, যখন আনসার বের করব তখন যে বিবেচনায় নিব। ঠিক আছে, এই ডিরেকশনগুলোর কাজ কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের কোনো কাজ নাই, পরে লাস্টে যায় আমরা ডিরেকশনগুলো অ্যাড করে কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে দিব। আচ্ছা, সলিউশন করলে আরও ভালো বুঝতে পারবেন। শুরু করলাম। আচ্ছা, তো এখানে দেখেন প্রশ্নের মধ্যে কি আছে, আমাদের ডিরেকশন দেওয়া আছে। এখানে দেখেন একটা কি আছে, রেফারেন্স নোড আছে, নন রেফারেন্স নোড, নন রেফারেন্স নোড। তাইলে দুইটা নন রেফারেন্স নোড এবং একটা রেফারেন্স নোড দেওয়া আছে। আচ্ছা, প্রথম কাজ শেষ, এখন আমাদের সলিউশন করা শুরু করা লাগবে। আচ্ছা, সলিউশন এট নোড 1, নোড V1। V1 এর মধ্যে কি কাহিনী ঘটতেছে দেখেন তো, V1 এর মধ্যে এই কারেন্টটা কি হয়ে যাইতেছে, বের হয়ে যাইতেছে, এই কারেন্টটাও বের হয়ে যাইতেছে, এই কারেন্টটাও বের হয়ে যাইতেছে। তাহলে এই কারেন্টগুলো যে বের হয়ে যাইতেছে না, ওইগুলো লিখবো, কারেন্টগুলোর বীজগণিতিক যোগফল 0। তাহলে এইখানে 6 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, B1 রে বড় ধরা লাগবে, কারণ B1 কনসিডার করতেছে -6 ভোল্ট। 6 B1 এবং 6 ভোল্টের ডিরেকশন বিপরীত, এজন্য লিখলাম। তারপর ভাগ কত, রেজিস্ট্যান্স কত, 6 লিখলাম, প্লাস নিচে যে কারেন্টটা যাইতেছে ওইটা কি, ওইটার ভোল্টেজ হচ্ছে B1, রেজিস্ট্যান্স 3, প্লাস এইখান থেকে এইখানে মানে এই 2 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে দেখেন, এই B1 এর ডিরেকশন এবং B1 যেহেতু বড়, তাহলে কারেন্টটা কি B1 থেকে B2 তে যাবে। তাহলে 5 এর ডিরেকশনটা কারেন্টের দিক, 5 ভোল্টের ডিরেকশন কারেন্টের দিক কি এই B2 এর দিকেও যাবে, এজন্য কি হবে এখানে +5 হবে -B2। তাহলে এই ব্রাঞ্চের কারেন্টটা আমরা বের করছি, ঠিক আছে, ভোল্টেজটা বের করছি, এই ভোল্টেজটা হবে এটা। ঠিক আছে, যেটা লিখলাম। এখন আমরা কি করব, রেজিস্ট্যান্স লিখব, রেজিস্ট্যান্স কত আছে 2 ইকুয়াল টু 0। এখন আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। তাহলে B1/6 -1 মানে 6/6 ইকুয়াল টু 1 আর কি হয়, B1/3 প্লাস B1/2 প্লাস 5/2 মানে কি 2.5 মাইনাস B2/2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখেন তো একটু দেখেন, একটা, দুইটা, তিনটা B1 আছে। তাহলে তিনটা B1 থেকে B1 শুধু কমন নিব, তাহলে কি থাকবে, প্রথমটা থেকে থাকবে 1/6, পরেরটা থাকবে 1/3, পরেরটা থাকবে +1/2 থাকবে। ঠিক আছে, তারপর মাইনাস কি থাকবে B2/2। এইখান দেখেন 2.5 আছে প্লাসের, এখানে মাইনাস আছে 1 এর, তাহলে কত থাকে প্লাসের 1.5, ওই সাইডে গেলে কত থাকবে মাইনাসের 1.5। ঠিক আছে, এখন একটু ক্যালকুলেশন করে ফেলেন তো, এটুকু যদি ক্যালকুলেশন করেন তাহলে কত পাবেন বলেন তো, ক্যালকুলেশন করলে দেখবেন এটুকু সমান 1 হবে। ঠিক আছে, তাহলে B1 এটুকু সমান কিন্তু 1 হবে, তাহলে সামনে একটা 1 আছে মনে মনে, B2/2, এই 2টা লিখলাম আর কি, মাইনাস কত 15 না তো 1.5, এটা 15 লিখে ফেলছি বলে, তাহলে মাইনাস কত, এটা হবে 1.5। ঠিক আছে, এটা আমাদের একটা সমীকরণ হয়ে গেল, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা কি করব,
এখন দ্বিতীয় যে নোড আছে না আরেকটা, ওই নোডটা কনসিডার করব। তাহলে অ্যাড নোড B2, এই B2 কনসিডার করব। হ্যাঁ, একটা ম্যাথ ভালো করে বুঝতে পারলে সবই বুঝবেন। তাহলে এইখানে একটা কারেন্ট যাবে এদিকে, এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবগুলো থেকে কারেন্ট বের হইতেছে, যেহেতু এখানে কারেন্ট সোর্স নাই। তাহলে সবগুলো আমরা প্রথমে লিখব এটা। এখানে 2 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্টটা ফ্লো হইতেছে, তাহলে B2 মাইনাস হচ্ছে কত 5, কারণ B2 এর দিক এবং 5 এর দিক বিপরীত। পরে মাইনাস হচ্ছে B1 বাই রেজিস্ট্যান্স কত 2 প্লাস এটা লিখি 4 ওহমেরটা লিখি, তাহলে B2 বাই 4, বেশি বড় লিখে ফেলছি, B2 বাই 4। আচ্ছা, পরে প্লাস এখানে আরেকটা আছে না ব্রাঞ্চ, এটা B2 বাই 10, B2 মাইনাস 10, কারণ B2 এর দিক এবং এই 10 ভোল্টের দিক বিপরীত, বাই 4। এখানে বিশেষ নোট যেটা, এই যে এখানে দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু কারেন্টের একটা ডিরেকশন দেওয়া আছে, ওই ডিরেকশন কিন্তু আমরা ইউজ করি নাই এখন পর্যন্ত। ইকুয়াল টু কি 0। আচ্ছা, এই সুন্দর করে লেখার চেষ্টা করি। B2 বাই 2 মাইনাস 5 বাই 2 মানে কি 2.5 মাইনাস B2 না B1 বাই 2 প্লাস B2 বাই 4 লিখলাম, প্লাস B2 বাই 4 লিখলাম, মাইনাস 10 বাই 4 কি হবে 10 বাই 4, 10 বাই 4 মানে কি 2.5, 10 বাই 4 2.5 ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর দেখেন B1 কয়টা আছে, একটা B1 আছে যেটা, তাহলে আগে লিখলাম মাইনাস B1 বাই 2। পরে B2 কয়টা আছে দেখেন তো, মার্ক করি, একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা থেকে আমরা যখন B2টা কমন নেব, তাহলে কি থাকে, প্রথমে থাকে 1.1 বাই 2, পরে কত থাকে 1 বাই 4, পরে কত থাকে 1 বাই 4, পরে এখানে দেখেন মাইনাস 2.5 এনও 2.5, তাহলে ইকুয়াল টু 2.5 আর 2.5 যোগ করলে এবং এই সাইডে আনলে প্লাস 5 হয়ে যায়, ঠিক আছে। এখন একটু সলভ করি, বলতে কত হয় 1 বাই 2 ইকুয়াল টু কত 0.5 B1, ঠিক আছে। তারপর এটুকু যখন ক্যালকুলেশন করবেন তখন একটু ক্যালকুলেটর তোলার পরে দেখবেন এটুকু সমান 1 আসছে, তাহলে 1 B2 ইকুয়াল টু 5। তাহলে আমরা কি আরেকটা সমীকরণ পাইলাইছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। তাহলে আমাদের ভেরিয়েবল দুইটা, B1 এবং B2 দুইটা ভেরিয়েবল, ঠিক আছে। তো V1 আর V2 দুইটা ভেরিয়েবল হওয়ার কারণে আমরা দুইটা ইকুয়েশনের মাধ্যমে সলভ করলেই আমরা B1 B2 পাওয়া যাব, ঠিক আছে। আচ্ছা, এখন উপরে যে একটা সমীকরণ পাইছিলাম এবং এই মাত্র যে একটা সমীকরণ পাইলাম, তাহলে 1 আর 2, 1 ও 2 নং সমাধান করে পাই, 1 ও 2 নং সমাধান করে পাই কি V1 এর একটা ভ্যালু পাবো। V1টা কত পাইলাম, একটু ক্যালকুলেটর তুলবেন, আর যারা এই সলভ করতে পারেন না দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে, তারা কিন্তু আমাকে ইনবক্স করবেন 1.33 ভোল্ট অ্যান্ড ও B2 কত পেলাম 5.67 ভোল্ট, ঠিক আছে। এটাই কিন্তু আনসার না, আমাদের কিন্তু কারেন্ট চাইছে, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট চাইছে। তো এখানে আমাদের যে কারেন্টটা বের করলাম না, ওইটা তো লাগবে। আচ্ছা, প্রথমে I1টা বের করি। I1টা যদি বের করতে চাই, দেখেন কারেন্টটা কি এদিকে যাইতেছে, তাহলে বড় কি 6 ভোল্ট না, তাহলে ওই ব্রাঞ্চের ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করব। 6 ভোল্ট মাইনাস হচ্ছে যে B1,
ঠিক আছে, B1 এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি 1.33, আগেই পেয়ে গেছি। ঠিক আছে, তারপর রেজিস্ট্যান্স লিখলাম, এখানে B1 এর মানটা বসায় দিব, 6 মাইনাস হচ্ছে B1 এর মান হচ্ছে 1.33/6, ক্যালকুলেশন করেন কত হয়। ক্যালকুলেশন করার পর কত হয়, একটু ক্যালকুলেটর চাপা লাগবে। তো কত হয় 0.78। তারপর I2টাও বের করবো। এখন দেখেন I2 এরও ডিরেকশন দেওয়া আছে, I2 এর ডিরেকশন কি B1 থেকে B2 এর দিকে যাইতেছে। হ্যাঁ, তো এদিকে যাইতেছে কারেন্টটা, তাই না? তাহলে B1 বড়, B2 ছোট। তাহলে কারেন্টটা আগে ভোল্টেজটা বের করি, ওই ব্রাঞ্চের ভোল্টেজটা কি V1, পরে 5 ভোল্ট কি B1 এর দিকেই +5 মাইনাস B2 বাই হচ্ছে রেজিস্ট্যান্স। এখন মানগুলো বসাইতে হবে, B1 এবং B2 এর মান আগে তো আমরা বের করছি উপরে, ওইটাও যদি বসাই দেন কিন্তু আমরা কি পেয়ে যাব, I2 পেয়ে যাব। I2 মান বসানোর পর তাহলে B1 এর মান কত ছিল, B1 এর মান ছিল 1.33 প্লাস 5 মাইনাস 5.67 বাই 2। ক্যালকুলেশন করার পর কত আসে, I2 0.33 এম্পিয়ার। ঠিক আছে, একটা আনসার কিন্তু হইতেছে। ঠিক আছে, তারপর এরকমভাবে I3 বের করব। I3 কি বের করব, একটু মার্ক করি। I3 নিচে যাইতেছে, তাহলে B1/3 ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হয়, 0.44। এখানে যারা না বুঝবেন, এই যে B1 একটা পয়েন্ট আর একটা কি গ্রাউন্ড পয়েন্ট, তাহলে B1 থেকে এই গ্রাউন্ড পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ কত, গ্রাউন্ডের ভোল্টেজ তো অলওয়েজ 0, তাহলে এখানে 0 দেওয়া মাইনাস করছে আর কি, 0টা আর কি লিখলাম না, আপনারা বুঝতে পারবেন এই জন্য আর কি। তারপর কি করবেন, I3 বের করবেন, করা হইলো। তারপর কি I4 বের করবেন। তারপর কি প্রশ্নটা একটু নিচে নিয়ে আনি। তারপর I4 তো হইলই না, তারপর I5 বের করবেন, I6 বের করবেন। ঠিক আছে, ও 5 পর্যন্তই আছে, 6 নাই। আচ্ছা, একটু লিখে দিই কীভাবে বের করবেন। I4 কি I4টা বের করতে পারবেন B2 -0/4। ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর দেখবেন যে 1.42 এম্পিয়ার আসে। ঠিক আছে, তারপর I5 কিন্তু দেখেন 10, I5 এর ডিরেকশন দেখেন কি 10 থেকে কারেন্টটা যাইতেছে। তো এই প্রশ্নের মধ্যে যে ডিরেকশনগুলো আছে না কারেন্টের, এখন কিন্তু ইউজ করা লাগবে, বুঝছেন? তো 10 মাইনাস হচ্ছে B2/4, ক্যালকুলেশন করেন কত হয়, 1.08 এম্পিয়ার হয়। ঠিক আছে, এখন দেখেন এখন যে কারেন্টগুলো পাইলেন না, এই কারেন্টগুলাই কি আপনার আনসার। ঠিক আছে, প্রশ্নের মধ্যে এটাই চাইছে। আমি শর্টকাটে একটু রিভিউ করে দিই। প্রশ্নটা কোথায় গেল, নিচে। আচ্ছা, প্রশ্নের মধ্যে কি চাইছিল, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট চাইছিল, ওইটা আমরা বের করে ফেলছি। কি করলাম, প্রথমে 1 নাম্বার নোট নিলাম, 1 নাম্বার একটা নোট নিলাম। এই নোডে কি করলাম, আমরা কনসিডার করে নোডাল অ্যানালাইসিসের ব্যবহার করে একটা ইকুয়েশন বের করে ফেলছি।
তারপর নোট টু কি করছি, সেম কাহিনী, একটা ইকুয়েশন বের করে ফেলছি, তারপর 1 আর 2 সমাধান করে ফেলছি। সমাধান করে তারপর আমরা কি করছি, প্রত্যেক ব্রাঞ্চের কারেন্টটা বের করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের বইয়ে যত ম্যাথ আছে সবগুলো করে ফেলবেন। ঠিক আছে, আর প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সুপার নোট দেখার চেষ্টা করব। ধন্যবাদ।